রোববার এনসিপির পদযাত্রা পৌঁছায় লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটিতে। সেখানে নাহিদ সার্জিসদের ফুল দিয়ে বরণ করেন পাহাড়ি জনপদের নেতাকর্মীরা। এ সময় বান্দরবান নিয়ে নিজের বক্তব্যের ভুল স্বীকার করেন সার্জিস আলম। কিছুদিন পূর্বে এমন হয়েছিল, আমারই একটি ভুল হয়েছিল। অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বান্দরবান নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল। পরক্ষণেই আমার মনে হয়েছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি। আমি আজকেও আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই। পরে হাসনাত আব্দুল্লাহ বলেন, সবার সমান অধিকার নিশ্চিত করে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইনসাফপূর্ণ দেশ গড়াই এনসিপির লক্ষ্য। আর নাহিদ ইসলামের অভিযোগ, পার্বত্য এলাকায় অশান্তি জিয়ে রেখে ফায়দা লুটতে চায় কিছু গোষ্ঠী। চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানান পরশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ, চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। চট্টগ্রামকে যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায়, সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে। আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি, তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা দায়বদ্ধ হব। সেজন্য আমাদের একটা নীতি নির্ভর রাষ্ট্র লাগবে, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র লাগবে, যেই রাষ্ট্র ব্যবস্থায় স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে। পরে চট্টগ্রামের পথসভায় অংশ নেন তারা। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গোপালগঞ্জে হামলার ঘটনাকে একটি মহল সহিংসতা বলে চালিয়ে দিতে চাইলেও সেটি ছিল সন্ত্রাসী হামলা। গোপালগঞ্জের ঘটনায় অনেকে সহিংসতার কথা বলে, আমরা বলি সন্ত্রাসী হামলাকে সহিংসতা বলার অসত্য চেষ্টা আপনারা করবেন না। আর চট্টগ্রামের ঘটনার প্রসঙ্গ টেনে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নাসির উদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করতেই এনসিপির পথযাত্রায় কয়েকবার বাধা দেওয়া হয়েছে, তবে কোনো বাধাই এনসিপিকে থামানো যাবে না। জাতীয় নাগরিক পার্টির সম্মানিত বিপ্লবী মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বাঁশখালীতে আমাদের সহযোদ্ধা, আমাদের এনসিপির সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা আজও বলতে চাই, বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি, তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। চট্টগ্রাম নগরীকে বেহাল দশা থেকে বের করে এনে নতুন করে ঢেলে সাজাতে চান বলেও জানান এনসিপি আহ্বায়ক। এই চট্টগ্রামকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, চট্টগ্রাম। আজকে যারা আপনারা উপস্থিত